জয় নিতাই গৌর হরি বল। বরুথিনী একাদশী বারুথিনী একাদশী নামেও পরিচিত একটি হিন্দু পবিত্র দিন, যেটি হিন্দু মাসের চৈত্র মাসের অষ্টমীতে চাঁদের পাক্ষিকের 11তম চন্দ্র দিনে এই একাদশী পড়ে। দক্ষিণ ভারতীয় অমাবস্যান্ত ক্যালেন্ডার অনুসারে প্রতি মাসে অমাবস্যা দিয়ে শেষ হয়, বা উত্তর ভারতীয় পূর্ণিমা মাসের শেষ হয় চাঁদ। তাই এই বরুথিনী একাদশী সবার পক্ষে প্রয়োজনীয় হয়। তাই আপনারা সবাই যারা এই বরুথিনী একাদশী করছেন বা করবেন বলে মনস্থ করেছেন, তারা অবশ্যই এই বরুথিনী একাদশীর মাহাত্ম্য কথা তথা এই একাদশীর পালনের নিয়ম কী এবং এই একাদশীতে কি কি নিষিদ্ধ তা এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। তো চলুন শুরু করা যাক। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী মাহাত্ম্য ভবিষ্য উত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে আমার প্রণাম জানাই। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমা বা কী তা দয়া করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী একাদশী নামে পরিচিত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাত্তা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছিলেন। এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন, তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, হে রাজাশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতন শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে মনে করে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ, কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করেন, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যাদান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী একাদশী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে থাকেন। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবেন। দুধ ক্রীড়া, নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এইসব
দ্বাদশীর দিনে পরিত্যাজ্য, অর্থাৎ এগুলি করবেন না। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই একাদশী পালনের নিয়মাবলী বা অন্যান্য একাদশী পালনের নিয়মাবলী। একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন, ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয়। আমরা একাদশী পালনের সাত্ত্বিক নিয়মটি উল্লেখ করছি, এটি সবার পালন করা উচিত। প্রথমত, সমর্থ পক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে অর্থাৎ একাদশীর পরের দিন একবার আহার করিবেন। দ্বিতীয়ত, তা হতে যদি অসমর্থ হন শুধুমাত্র একাদশীতেই, তাহলে অনাহারে থাকবেন। তৃতীয়ত, যদি ওটাও না পারেন তাহলে একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করে ফলমূল আদি অনুকল্প গ্রহণের বিধান রইয়াছে। সমর্থ পক্ষে রাত্রি জাগরণের বিধি আছে। গৌড়ীয় ধারায় বা মহান আচার্য বৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা বা জল ব্যতীত পালনের নির্দেশ প্রদান করেছেন, সেগুলি সে সময়তে করলে সর্বোত্তম হয়। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারগ হলে নির্জলা ও অন্যান্য একাদশীতে কিছু সবজি, ফলমূল আদি গ্রহণ করতে পারেন, যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদামের তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। হলুদ, মরিচ ও লবণ ব্যবহার্য। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙ্গুর, নারকেল, তরমুজ, আনারস, আখ, আমড়া, শস্য, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলও খেতে পারেন। একাদশীতে নিষিদ্ধ নিয়মাবলী বা বিষয়াবলী। প্রথমত, একাদশীর ব্রতের আগের দিন রাত 12টার আগেই অন্ন ভোজন সম্পূর্ণ করে নিলে সর্বোত্তম। দ্বিতীয়ত, ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ গহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম। সকালে উঠে শুধু মুখ কুলি করে ও স্নান করতে হয়। তৃতীয়ত, একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে, তাই আগের দিন রাতেই দাঁত ভালো করে ব্রাশ করে নেওয়াই সবচেয়ে ভালো। চতুর্থত, একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম্য ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ করা অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয়। পঞ্চমত, যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের 5 ফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত, কারণ 5 ফোড়নে সরিষার তৈল বা তিল থাকতে পারে, যা বর্জনীয়। ষষ্ঠত, একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। তৈল মাথা ও শরীরে সুগন্ধি সাবান, শ্যাম্পু এগুলো ব্যবহার করা যাবে না। সপ্তমত, সকল প্রকার ক্ষৌরকর্ম যেমন দাড়ি কাটা, চুল ও নখ কাটা নিষিদ্ধ। আশা করি আপনারা অনুধাবন করতে পেরেছেন এই বরুথনী একাদশীর মাহাত্ম্য কথা কি এবং এর পাঠ বা শ্রবণ করলে আমাদের কি ফল হয়, তৎসহ এই একাদশীর দিন কি কি নিয়ম পালন করা উচিত এবং কি কি করা উচিত নয়। তাই আপনারা যদি
যথাবিধি সহকারে এই একাদশী পালন করেন, তাহলে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠতম ফল লাভ করতে পারেন। তাই চলুন সবাই একাদশী পালন করি এবং নিয়ম ভরে পালন করি সবাই, তাহলে ঈশ্বরের কৃপা লাভ করতে পারবো। কারণ ঈশ্বরই আমাদের শেষ গতি। বলে না, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল। সবাই ভালো থাকবেন। জয় বরথেনী একাদশী।